গৌতম বুদ্ধ বলে গিয়েছেন যে আমরা জীবনে অনেক সময় অজান্তে এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের জীবনের সব সুখ শান্তি কেড়ে নেয়। তাই এই ভুলগুলো চিনে রাখুন এবং একই ভুল জীবনে বারবার করার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। গৌতম বুদ্ধের যেসব পরামর্শ আজও আমাদের জীবনে অপরিহার্য, সেরকমই কিছু বাণী, উক্তি ও গল্প নিয়ে এই ভিডিওটিতে এখন আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক সময় আমরা নিজেদের জ্ঞান জাহির করার জন্য অন্যকে উপদেশ ও পরামর্শ দিয়ে ফেলি। যাকে দিচ্ছি আদৌ সেই পরামর্শ তার প্রয়োজন আছে কিনা তা ভেবে দেখি না। এভাবে কিন্তু আমরা নিজেদের পাণ্ডিত্য নয়, বোকামোর প্রকাশ করি। তাই আগে দেখুন যাকে উপদেশ দিচ্ছেন তার সত্যিই এর প্রয়োজন আছে কিনা। দু রকমের মানুষ অন্যকে উপদেশ দিয়ে থাকেন। এক, যারা অনেক বড় বড় কথা বলেন কিন্তু সামনে থাকা মানুষের মনে সেই সব কথার কোনো প্রভাব পড়ে না। আর অন্য ধরন হলো যাদের একটা ছোট্ট কথা সামনের জনের হৃদয় আন্দোলিত করতে পারে। তাই অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের কথাকে মূল্যবান করে তুলুন। বন্ধুরা, এ ব্যাপারে গৌতম বুদ্ধের একটি ছোট্ট গল্প বলবো। আসুন তাহলে শুরু করা যাক। একদিন গৌতম বুদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একজন সন্ন্যাসী তার দেহের অপরূপ জ্যোতি দেখে মুগ্ধ হয়ে যান। ওই সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করেন, আপনি কি দেবতা? বুদ্ধ তাকে বলেন, না, আমি আপনার মতোই সাধারণ মানুষ। শুধু পার্থক্য হলো আমি জেগে আছি আর আপনি এখনো ঘুমিয়ে আছেন। ওই সন্ন্যাসী তখন বুদ্ধের কাছে তার গুরুকে তা জানতে চান। বুদ্ধ তাকে বলেন যে প্রথম তিনি অনেককে গুরু হিসেবে অনুসরণ করেছিলেন, কিন্তু পরে তিনি নিজেই নিজের পথ নির্ধারণ করেন। ভুল করতে করতে আলোর সন্ধান পান। এই কথা শুনে ওই সন্ন্যাসী বুদ্ধকে অহংকারী বলে মনে করেন। তিনি বলেন, গুরু ছাড়া সাধনায় সিদ্ধিলাভ সম্ভব নয়। তুমি তোমার গুরুর কৃতিত্ব নিজে নিয়ে নিতে চাইছো। একথা শুনে বুদ্ধ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান, কারণ তিনি তার এনার্জি ও সময় বৃথা নষ্ট করতে চাইছিলেন না। এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে পরামর্শ তাকেই দেওয়া উচিত যার সেই পরামর্শের প্রয়োজন আছে। গৌতম বুদ্ধের আরেকটি অসাধারণ গল্প। ভগবান বুদ্ধ যখন পাটলিপুত্রে আগমন করেন তখন প্রত্যেক ব্যক্তি তাদের সম্পত্তির মর্যাদা অনুযায়ী তাকে উপহার দেওয়ার পরিকল্পনা শুরু করেন। রাজা বিম্বিসার তাকে মূল্যবান হীরা, মুক্ত ও রত্ন উপহার দেন। গৌতম বুদ্ধ এক হাতে সকল উপহার সানন্দে গ্রহণ করলেন। এরপরে মন্ত্রী, ধনী ব্যক্তি এবং মহাজনরা তাদের উপহার দিলেন এবং গৌতম বুদ্ধ তাদের উপহার এক হাতে গ্রহণ করলেন। এমন সময় এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে সেখানে আসেন। ভগবান বুদ্ধকে প্রণাম করে তিনি বললেন, প্রভু, আপনার আগমনের খবর পেয়ে আমি এখানে এসেছি। আমি এই ডালিম খাচ্ছিলাম। আমার কাছে আর কিছু না থাকায় এই আধা খাওয়া ফলটা আপনার জন্য নিয়ে এসেছি। আপনি যদি আমার এই তুচ্ছ উপহার গ্রহণ করেন তবে আমি এটিকে আমার সৌভাগ্য বলে মনে করব। ভগবান বুদ্ধ তার সামনে দুই হাতে ফল গ্রহণ করলেন। রাজা বিম্বিসার এটা দেখে বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, ক্ষমা করুন, আমি একটি প্রশ্ন করতে চাই। আমরা সবাই আপনাকে অনেক মূল্যবান ও বড় উপহার দিয়েছি যা আপনি এক হাতে গ্রহণ করলেন, কিন্তু ওই বৃদ্ধার দেওয়া ছোট্ট আধা খাওয়া ফলটা আপনি দুই হাতে গ্রহণ করেছেন, এমন কেন? এ কথা শুনে গৌতম বুদ্ধ হাসি মুখে বললেন, মহারাজ, আপনি অবশ্যই মূল্যবান উপহার দিয়েছেন, তবে এটি আপনার সম্পদের দশমাংশ নয়। আপনি এই দান দুঃখী ও দরিদ্রদের কল্যাণে করেননি, তাই আপনার দান সাত্ত্বিক দানের মধ্যে পড়ে না। উল্টো এই বৃদ্ধা আমাকে তার মুখ থেকে প্রতিটি টুকরো দিয়েছেন। এই বৃদ্ধা গরিব হলেও ধন সম্পদের প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই, সেজন্য আমি দানটি মুক্ত মনে এবং দুহাতে গ্রহণ করেছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকমই আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।